আমাদের বাংলাদেশের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কূটনৈতিক কোনো সম্পর্ক নাই। ইসরায়েলের সাথে তাদের চুক্তি আছে এবং তাদের সাথে আব্রাহাম অ্যাকর্ড আছে। ওই অ্যাকর্ডে কী আছে এগুলো তো দেখতে হবে। এগুলো অ্যানালাইসিস না করে আমি আরেকটা যাদের সাথে আমাদের সম্পর্ক মানে নাই কূটনৈতিক, এই রাষ্ট্রের এরকম যদি তাদের সাথে চুক্তি থাকে ডিপি ওয়ার্ল্ডের সাথে যে এই বন্দরে ইসরায়েলি জাহাজ আসতে পারবে, ভারতীয় জাহাজ আসবে, আমেরিকান জাহাজ আসবে, তাহলে জিনিসটা কেমন হলো? এখন যেই সব রাষ্ট্রে মানে এইরকম মানবিক করিডোর দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় অস্থিতিশীল হয়েছে। এখন এটা নিয়ে বিতর্ক আছে, অনেকে বলতেছে যে ইউএনের মাধ্যমে আমেরিকা আসবে, এটা বিতর্ক আছে। বিদেশ থেকে আপনার যা কিছু আসবে সেই জিনিসগুলো শিলখালি দিয়ে ঢুকবে, বাট রোহিঙ্গারা তো অলরেডি আমাদের যে ক্যাম্পগুলো আছে এখানে তারা সুযোগ সুবিধার সাহায্য পাচ্ছে, তো করিডোর ছাড়াই তারা পাচ্ছে। তো নতুন করিডোরের মাধ্যমে এই সুযোগ সুবিধাগুলো, এই সার্ভিসগুলো, ফুড বলেন, ওয়েপন কী আসবে সেটা আমরা জানি না, যেহেতু স্পষ্ট করা হয় নাই। এই জিনিসটা কারা পাবে? আরাকানে যাবে, রাখাইনে যাবে, রাখাইন আর্মি পাবে, আরাকান আর্মি পাবে। এখন যদি আমরা লং টার্মে করিডোরের চিন্তা করি, যেমন ধরেন জাতিসংঘের যে মহাসচিব উনি কিছুদিন আগে আসছিলেন, বাংলাদেশে আসছেন, রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছেন, বাংলাদেশে কথা বলেছেন। আমরা তো এক পায়ে খাড়া, আমরা তো চাই রোহিঙ্গারা ওনাদের দেশে ফেরত চলে যাক। রোহিঙ্গারও কিন্তু এক পায়ে দাঁড়ানো, ওনারা যেতে চায় ওনাদের দেশে। এখন যেতে চায় না, মানে নিয়ে যেতে চায় না কারা? আরাকান আর্মি চায় না। তো জাতিসংঘের পক্ষ থেকে যদি কথা বলতে হয়, আপনার রাজি করাতে হয়, করিডোর দেওয়াতে হয় কাউকে দিয়ে, সেটা কাকে হবে? আরাকান আর্মিকে রাজি করাতে হবে। এখানে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে, দ্বিতীয়ত রোহিঙ্গাদের স্বার্থ দেখতে হবে। এখানে আরাকান আর্মির স্বার্থ অথবা বিদেশি কোনো রাষ্ট্র অথবা সংস্থার স্বার্থ দেখলে হবে না। রোহিঙ্গারা যেহেতু এখানে আছে, একটা স্থায়ী টেকসই প্রত্যাবর্তন করতে হবে, এই জন্য রোহিঙ্গাদের মধ্যে নেতৃত্ব তৈরি করতে হবে। এখন আজকে আমি রোহিঙ্গাদের পাঠিয়ে দিলাম জোর করে, এটা জাতিসংঘের মাধ্যমেই হোক, কালকে আবার তাদের উপর আরাকান আর্মি বা মিয়ানমার গণহত্যা চালাবে, আবার তারা চলে আসবে, এটা তো কোনো টেকসই সমাধান হবে না। টেকসই সমাধানের জন্য রোহিঙ্গাদেরকে প্রস্তুত করতে হবে, রোহিঙ্গাদের এম্পাওয়ার করতে হবে।